স্বাধীনতার পরে যখন উদ্বাস্তুরা এই বিভিন্ন কলোনিগুলিতে বসবাস শুরু করে, তারা এই গান্ধী কলোনির মাধ্যমিক বিদ্যালয়ে পড়তে আসতেন। তাই উদ্বাস্তুদের সঙ্গে এই স্কুলের একটা সুনিবিড় সম্পর্ক রয়েছে। একটা সময় স্কুলের ছাত্র সংখ্যা ছিল প্রায় 3000, কিন্তু তা কমে এখন দাঁড়িয়েছে 500 থেকে 600। তাই এই যে বয়েজ স্কুল, সেটিকে কোয়েট করার লিখিত আবেদন জানানো হলো স্কুলের তরফ থেকে। আগে যা ছাত্র ছিল তার থেকে এখন অনেক কমেছে, কিন্তু কোভিডোত্তর জীবনে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। যেমন একটা প্রধান সমস্যা হচ্ছে ইকোনমিক কন্ডিশন অনেকে ডিটেরিয়েট করেছে। এখন গান্ধী কলোনিতে 600-র কাছাকাছি ছাত্র আছে। আগে 1200 মতো ছাত্র ছিল প্রায় 15-20 বছর আগে। তখন আমি শিক্ষকদের সঙ্গে কথা বললাম, শিক্ষকরাও আমাকে হ্যাঁ বাচক দিলেন, এবং আমাদের ম্যানেজিং কমিটি যারা রয়েছেন তারাও কিন্তু আমাদেরকে ইতিবাচক ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তার ফলে কিন্তু আমরা ডিআই স্কুলসকে আমরা আবেদন জানিয়েছি। প্রধান শিক্ষকের দাবি যে এই এলাকাতে যে আরেকটি গার্লস স্কুল রয়েছে সেটা প্রায় ধুঁকছে, তাই জন্য এই স্কুলের যে ছাত্র সংখ্যা তা যেহেতু কমছে, তাই দুটো স্কুলকে যদি মার্চ করা যায়, যদি কোয়েড এডুকেশন চালু করা যায়, তাহলে হয়তো এই 75 বছরের পুরনো স্কুল আবার তার পুরনো গরিমা ফিরে পেতে পারে। এডুকেশন স্কুলে আমার ধারণা অ্যাবসেন্টিজমটা কমই, এটা কিন্তু আমার ধারণা। আর আমি একটা বাচ্চাকে পড়াতে এসেছি, ছেলে না মেয়ে, এইসব আজকে অনেক দূর এগিয়ে গেছি আমরা, এসব ভাববার মতো কোনো জায়গায় নেই। আমরা চাই সবসময় যে এই সমস্ত বাংলা মিডিয়ামে এত বড় ইনফ্রাস্ট্রাকচার, এইগুলো এইভাবে নষ্ট হয়ে যাবে। এই কত বড় স্কুল, এইখানে ধরুন এক সময় 3000 ছাত্র পড়েছে। আমি এই স্কুলে প্রথম ব্যাচের স্টুডেন্ট ছিলাম, এবং এই স্কুলে আমি কিছুদিন শিক্ষকতাও করেছি। কত স্টুডেন্ট, 3000-এর ওপরে স্টুডেন্ট ছিল। বাংলা মাধ্যমে পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে তা নয়, আমি সামনেই বলি যাদবপুর বিদ্যাপীঠ সারা বাংলা এখন একটা সেরা স্কুল, জ্যোতিপুরার বয়েজ স্কুল, জ্যোতিপুরার গার্লস স্কুল। আমি খালি এইখানে বলছি সাখাওয়াত মেমোরিয়াল, বেতুন কলেজ, বেতুন স্কুল, প্রচুর বাংলা স্কুল আছে। গান্ধী কলোনিও ছেলেদের মধ্যে এই অঞ্চলে যেখানে জিডিবিরা পাশে, সেখানে এই স্কুলটা নিশ্চিতভাবে একটাও ছাত্র নিয়ে এগিয়ে চলেছে শুধুমাত্র দক্ষতার নিরিখে। আনন্দবাজার অনলাইনের জন্য রিঙ্কি।